এই কি রে, তুই এরম করে চলে এলি? একবারও ভাবলি না যে মায়ের কত খারাপ লাগতে পারে? কিন্তু তোর তো খারাপ লাগেনি। কি করে জানলি আমার খারাপ লাগেনি? আরে পাগলি, এই পোশাকটা পরার পর শুধু চোর ডাকাত কাছে আসতে ভয় পায় তা নয়, চোখের জলও চোখে আসতে ভয় পায়। সত্যি তুই আমায় এত ভালোবাসিস? হ্যাঁ। কতটা? এতটা। আর একটু বাড়ি দে, তাহলেই বাড়ি ফিরে যাব। এই নে, এই ফাইলটা নিয়ে যাও, ডিএসপি কে দিয়ে দেবে আর বলবে যে এটা এসপি পাঠিয়েছে। ওকে, ইটস আর্জেন্ট ম্যাটার। হ্যাঁ মিলি, বসো। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে? পুলিশ স্টেশনে কিছু প্রবলেম হয়েছে? না স্যার, থানায় প্রবলেম হলে আমি নিজেই সলভ করে নিতাম। আমি এসেছি একটা জরুরি কাজে। বলো। 12 বছর আগে কৃষ্ণ মন্দিরের পুরোহিতকে কিছু লোক মার্ডার করেছিল। আমি কিছু জানি না, হয়তো হয়ে থাকবে। আমি ফাইলটা নিয়ে এসেছি স্যার, এ নিন। কিন্তু 12 বছর আগের ফাইলটা হঠাৎ? এই জন্যে যে সে কেসটা ইনভেস্টিগেশন না করে ক্লোজ করে দেওয়া হয়েছিল। মানে ইনভেস্টিগেশন কিছু হয়নি? হয়েছিল। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এসেছিল, ফটো তোলা হয়েছিল, তারপর রিপোর্ট পাওয়া গেছে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাচ্ছে না। এনি আদার আই উইটনেস? না। তাহলে সেই পুরনো কেসটা রিওপেন করে লাভ কি? স্যার, লাভ ক্ষতির বিচার তখনই করবেন যখন জানতে পারবেন কৃষ্ণ মন্দিরের পুরোহিত আর কেউ নয়, আমার বাবা। ওহ, আই এম সরি। স্যার, আমি আমার মায়ের জন্য চাকরি করছি বটে, কিন্তু আমি পুলিশের চাকরি বেছে নিয়েছি আমার বাবার খুনিদের আইনের পথে প্রতিশোধ নেব বলে। কিন্তু এত বছর বাদে ওই অপরাধীদের খুঁজে বের করা কি কষ্টকর ব্যাপার নয়? হ্যাঁ, কিন্তু অসম্ভব তো নয়। স্যার, আপনি আমার সাহায্য করলে আমি ঠিক এগোতে পারবো। ঠিক আছে, আমি এসপি তোমাকে মৌখিক অর্ডার দিচ্ছি, ইনভেস্টিগেট দ্য কেস। ওকে? থ্যাংক ইউ স্যার। মিলি, এ তো গেল সরকারি কথা, আর আমাদের বেসরকারি কথা। পুলিশ পোশাক পরে অফিস করে বেসরকারি কথা বলা যে একেবারে অনুচিত, সেটা তো আপনি সবসময় বলেন স্যার। হ্যাঁ, এটাও আমি বলছি। শোনো, মা আমাকে বারবার করে বলেছেন তোমাকে বাড়ি নিয়ে যেতে। কি সব জরুরি কথা আছে? না স্যার, যতদিন না পর্যন্ত আমি আমার বাবার খুঁজে জেলে ঢোকাতে পারছি ততদিন পর্যন্ত আমি আপনার মাকে যেতে পারছি না। আপনি আমার এই কথাটা প্লিজ আপনার মাকে বুঝিয়ে দেবেন। ঈশান পাড়ার গ্রামের লোকেরা আমার গাড়ি আটকে দিয়েছে, তা আমাকে খবর দেবার কি আছে? কেন এসেছো তোমরা? কিসের জন্য? যাও, যে কজন চিৎকার চেঁচামেচি করছে তাদের প্রত্যেকের জিভ টেনে ছিঁড়ে আমার কাছে নিয়ে আসবে, আমি কুত্তাকে দিয়ে খাওয়াবো। যাও। ম্যাডাম চলে গেল, তোমরা বসে আছো কেন? যাও যাও। স্যার, ব্যাপারটা হলো স্যার, গুন্ডারা আমরা এক পাড়ায় থাকি তো, পরে অসুবিধা হবে। অসুবিধা হবে স্যার, নিশ্চয় অসুবিধা হবে। স্যার, আপনি যান না। আপনি যান স্যার, আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত। কিন্তু এখন যাওয়া উচিত নয়।
কে 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 ম্যাডাম কে ওরা মারছে মারছে স্যার ম্যাডাম কে মারছে খুব অন্যায় করছে খুব অন্যায় করছে এরকম করা উচিত নয় না 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 এক কাজ করো তোমরা দুজনে দুদিক থেকে গিয়ে ছাপিয়ে পড়ো যাও স্যার স্যার নরম টাইম তো কিছু করতে পারলাম না আর গরম টাইম গিয়ে কি করবো কি করবো আপনি যান যাবো এইবার আমার যাওয়া উচিত এখন যদি না যাবো তো কখন যাবো যাই। না এখন হ্যালো এখন নাগরিকেরা ম্যাডামকে সাহায্য করছে সাহায্য করছে গুড এইটাই তো নাগরিকের কর্তব্য পুলিশকে সাহায্য করা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য এখন নাগরিক তার কর্তব্য করছে আমাদের কিচ্ছু এখন শুধু লোক স্যার মারপিট থেমে গেলে কি আমরা যাবো সেইটাই তো উচিত তাহলে কেন এসেছিলাম আমরা এখানে সেটাই তো কথা এ তো সবাই জানে আগুন নিভে গেলে দমকল আসে মারপিট থেমে গেলে পুলিশ আসে। আরে এটাই তো নিয়ম নাও লোক